That's in the air, just short, good short ball. Yeah, that is the plan. উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ, তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত, তার 50-তে লড়াই পুঁজি পায় বাংলাদেশ। এছাড়া 45 রান করেছেন জাকের আলী। নিউজিল্যান্ডের হয়ে 26 রানে 4 উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুর পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত। তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড। আক্রমণে সেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম। ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 3-এ নেমে ব্যর্থ এই অলরাউন্ডার। অবশ্য উইকেটে সেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে শুরু করেছিলেন তিনি, তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের 12তম ওভারে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন তিনি। তার আগে 14 বলে 13 রান করেছেন তিনি। মিরাজের পর উইকেটে এসে বেশ ভুগেছেন তাহিদ হৃদয়। ব্যাটিং সহায়ক উইকেটেও কিউই বোলারদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন এই ব্যাটার। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় আজ একেবারে ব্যর্থ। 24 বল খেলে করেছেন মাত্র 7 রান। হৃদয়ের ধীরগতির ব্যাটিংয়ের প্রভাব পড়ে দলের রান রেটেও, ফলে উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন মুশফিকুর রহিম, তাতে হিতে বিপরীতই হয়। 23তম ওভারে ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন তিনি। মুশফিকুর রহিম এবং তাহিদ হৃদয় দ্রুত ফেরার পর বড় দায়িত্ব ছিল মাহমুদুল্লাহ রিয়াদের উপর। অভিজ্ঞ ব্যাটার এমন পরিস্থিতি থেকে দলকে অনেকবার রক্ষা করেছেন, তবে এবার আর পারলেন না। অল্পের জন্য ধৈর্য হারালেন তিনি। 27তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানে। সেখানে দাঁড়িয়ে থাকা অরুর সহজ সুযোগ হাতছাড়া করেননি। 4 রান করে মাহমুদুল্লাহ ফেরায় বিপদে পড়ে যায় বাংলাদেশ। তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধে নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হয়েছেন তিনি। ব্যাটারদের আশা জন্মেছিল এক প্রান্তে প্রতিরোধ করেন তিনি, তাতে 71 বলে 50 স্পর্শ করেন। এরপরও দেখে শুনে খেলছিলেন, তবে 38তম ওভারে অরুরকে পুল করতে গিয়ে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক। 8 নম্বরে ব্যাট করতে এসে পাল্টা আক্রমণ করেন রিশাদ হোসেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। 2-4 আর 1 ছক্কায় 25 বলে করেছেন 26 রান। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে ফিনিশিংয়ের চেষ্টা করেন জাকের আলী, তবে ভাগ্য তার সহায় হয়নি। রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরার আগে 45 রান এসেছে তার ব্যাট থেকে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।